নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। জয় জগন্নাথ করে আজকে আমরা চলে গেছিলাম পুরীর উদ্দেশ্যে, রওনা দিয়েছিলাম আজ 30শে এপ্রিল। তো আমরা দুরন্ত এক্সপ্রেসে গেছিলাম, যেটা সোম বুধ শুক্র এই 3 দিনই ছাড়ে। তো রাত্রেবেলায় 8:15-তে আমাদের ট্রেন টাইম ছিল। বাচ্চারাও উঠে ওদের খেলা শুরু করে দিয়েছে। এরপর বেশ সকাল সকালই ট্রেনটা পুরী পৌঁছে গেছিলো, প্রায় 5টার মধ্যেই। তখনও ভোরের আলো ফোটেনি, আর সকালবেলার অপরূপ দৃশ্য সমুদ্রের সাথে দেখতে কার না ভালো লাগে। দেখুন, আমরা কিন্তু হোটেলে ঢোকার আগেই পুরীর সমুদ্রে দেখতে চলে এসেছিলাম। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্য কখন উঠবে সেই অপেক্ষাই করছিলাম। আর আমাদের মতো অনেকেই দেখুন সকালবেলায় পুরীতে ব্রিজে ভিড় করে দিয়েছিল। তারপর চলে আসলো, দেখুন সূর্যটা উঠে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু এখন গরমকাল, তো পুরীতে ভীষণ গরম ছিল। এই সময়টায় প্রচুর তাপ থাকে। আর এই দেখুন, বাচ্চারা সব সময় জলের কাছে যেতে চাইছিল। আমরা বললাম ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করি, তারপর যাস। দূরে দেখলাম এক জায়গায় মাছ ধরেছে, তো সেখানটায় চলে গেছিলাম কি কি মাছ ধরেছে দেখার জন্য। আপনারা দেখে নিন। এরপর দেখুন, ইনি বিক্রি করছিল অনেক রকম পাথর, জানি না এগুলো কেমন হয়। তারপর দেখুন চলে গেছে সমুদ্রের ধারে। আর ঢেউ তো শেষ হয় না। পুরীর সমুদ্রের ঢেউ একের পর এক, কেন সব জায়গায় সমুদ্রের ঢেউ একের পর এক আসতে থাকে। আর এটা যখনই হোক, সকাল থেকে রাত, আপনি যতই দেখুন না কেন মনে হয় দেখতেই থাকে। এখন দূরে ছোট ডিঙি নৌকাটা, তাতেও মাছ ধরেই নিয়ে এসছে তারা। এই যে গভীর সমুদ্রে ছোট ছোট ডিঙি নৌকা করে তারা মাছ ধরতে যায়, প্রচণ্ড রিক্সের মধ্যে দিয়ে। তো দেখুন কি সুন্দর ওরা মাছ ধরে নিয়ে আসলো। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এক জায়গায়, বালির এই সুন্দর আর্টটা হয়েছিল, সেটা তুলে নিলাম। তারপর সকালে চা না হলে তো হয় না, চাটা আমরা খেয়ে নিলাম। সারাদিন যেহেতু আগের দিন জার্নি হয়েছে, তাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আর বেরোইনি। সন্ধ্যের সময় আমরা আবার পুরীর ব্রিজে বেরিয়েছিলাম। রাতের পুরীর ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন, চারিদিকে আলোয় ঝলমল করছে। আর হরেক রকম দোকান, আপনার কি চাই সেখান থেকেও কেনাকাটি করতে পারবেন। আবার বাজারের মধ্যেও অনেক রকম দোকান আছে, সেখান থেকেও কেনাকাটি করতে পারবেন। আর সামনে দেখুন সুন্দর রাস্তা করে দিয়েছিল। আর এই যে বারবার উট, তারপরে ঘোড়া, সব কিছুই ছিল। বাচ্চারা বায়না করছিল। আর রাতের সমুদ্র তো আরও সুন্দর দেখতে। দেখুন সাদা ফেনা ফেনা, কত ভালো লাগছে দেখতে। আমরাও অনেকক্ষণ বসে এনজয় করলাম। তারপর আমরা হোটেলে ফিরে আসলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো।